দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের উদ্বোধন, উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন হলে কমবে অপচয়, দুর্নীতি আশা জ্বালানি উপদেষ্টা। অভিনন্দিত করতে চাই সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীকে যে তারা এই প্রকল্পটা, এই দুরূহ প্রকল্পটা সমাপ্ত করেছেন। বাকলিয়ায় মধ্যরাতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ঝুট গুদাম ও প্লাস্টিক কারখানা, পুড়েছে আশপাশের বেশ কিছু বসতঘর। আগুন যেভাবে লাগছে নিবার কোনো করা নাই। পানির সংকটের জন্য তারা মূলত কি আগুনটা আরো বেড়ে গেছে। আমরা স্পেশাল পানিবাহী গাড়ি আগ্রাবাদ থেকে আমরা টান আউট দিই। মোট 9টা ইউনিট এখানে কাজ করে। জন্মাষ্টমীতে বন্দরনগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, মন্দিরে মন্দিরে পূজা অর্চনা সহ নানা আনুষ্ঠানিকতা। অশান্তি এবং কারোর সাথে কোনো হানাহানি এটা আমরা চাই না। সবাই মিলেমিশে একসাথে বাস করতে চাই। সবাই নাগরিক, সবাই সমানভাবে তার সম্প্রদায় নিয়ে সে বাস করবে। দর্শক শিরোনাম দেখছিলেন, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। এবার পুরো খবর। চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা অয়েল কোম্পানির ডিসপাস টার্মিনাল থেকে তেল সরবরাহ কার্যক্রম উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। এর মধ্য দিয়ে দেশের জ্বালানি তেল নিরাপত্তায় বৈপ্লবিক পরিবর্তনের পাশাপাশি অর্থ সাশ্রয় নিশ্চিত হবে বলে জানান তিনি। প্রায় ৩,৭০০ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল সরবরাহের পেট্রোলিয়াম পাইপলাইন প্রকল্পটি সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। পরে প্রকল্পটির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্প সংশ্লিষ্টরা বলেন, উন্নত প্রযুক্তির এই প্রকল্প বাস্তবায়নে কোভিড, ইউক্রেন যুদ্ধসহ নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। এটি বাস্তবায়নে পরিবেশ রক্ষার পাশাপাশি জ্বালানি তেলের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। আজকের এই যে ব্যবস্থাপনা বা এই যে প্রকল্পটা, এটা আমাদের সামরিক বেসামরিক যে অংশীদারিত্ব এটাকে আরো দৃঢ় করবে। প্রকল্পটি চালু হলে পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় বছরে ২৭ লাখ টন ডিজেল সরবরাহ করা যাবে। পাইপলাইনে তেল সরবরাহে খরচ কমার পাশাপাশি প্রতি বছর প্রকল্প থেকে ৩২৬ কোটি টাকা আয় হবে। পরিচালন ব্যয় হিসেবে খরচ হবে বছরে ৯০ কোটি টাকা। সব ধরনের চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করে আমাদের ২৪ এবং ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেড, সামরিক এবং অসামরিক যেসব কর্মকর্তা কর্মচারী আছেন এবং এছাড়াও আমাদের সাথে যারা অংশীদারি এবং ঠিকাদার ছিলেন তাদের সহযোগিতায় আমরা এই প্রজেক্টটি সম্পন্ন করেছি। গত এক বছরে শুধু তেল ক্রয়ের ব্যাপারে প্রায় ১৪০০ কোটি টাকা সাশ্রয় করা সম্ভব হয়েছে। এটা কিন্তু বিপিসির, এটা জনগণের কাছেই যাবে, এই টাকাগুলো ফেরত যাবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জ্বালানি উপদেষ্টা বলেন, দেশের প্রকল্প নির্মাণে বিদেশি ঠিকাদারদের উপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি প্রকল্পগুলো ব্যয় সাশ্রয় ও দ্রুত বাস্তবায়ন করলে অপচয় ও দুর্নীতি অনেকাংশে কমবে। যদি আমরা দুর্নীতি কমাতে পারি, যদি আমরা অপচয় কমাতে পারি, যদি আমরা টেকনোলজিক্যাল প্রোগ্রেসকে এমব্রেস করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে বিপুল জনসংখ্যা আর জন্য গ্রোথ, এটা অ্যাচিভ করা এটা খুব একটা সহজ কাজ নয়। সেই কাজটা সম্ভব হবে। ৫০ লাখ টন ধারণ ক্ষমতার এই পাইপলাইনে ৩০ লাখ টন জ্বালানি তেল সরবরাহ করা যাবে, যেখানে সময় লাগবে মাত্র ৪ ঘন্টা। ২০১৬ সালে পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় তেল পরিবহনে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। কাজ শুরু হয় ২০১৮ সালে। ৩ দফা মেয়াদ বাড়ানোর পর প্রকল্পটির কাজ শেষ হয় এ বছরের মার্চে। বৃষ্টি নদীর তলদেশ দিয়ে ২৫০ কিলোমিটার পথ পাড়ে দিয়ে এসব পাইপ হয়ে জ্বালানি তেল যাবে ঢাকার নারায়ণগঞ্জের ফতুল্লায়। এর মধ্য দিয়ে রক্ষণাবেক্ষণ খরচ বাদ দিয়ে বছরে সাশ্রয়ী হবে ২৩৬ কোটি টাকা। বাণিজ্যিকভাবে এই তেল সরবরাহের মধ্য দিয়ে সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি, এমন মত বিশ্লেষকদের।
মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। ভয়াবহ আগুনে পুড়ে ছাই চট্টগ্রামের বাকুলিয়ার একটি ঝুট গোডাউন ও প্লাস্টিক কারখানা। রাত 1টায় হঠাৎই আগুনের সূত্রপাত হবার পর সেই লেলিহান শিখা থেকে রক্ষা পায়নি গোডাউনের ভেতরের মালামাল। পুড়েছে আশপাশের বেশ কিছু বসতঘর। মধ্যরাতে এভাবেই দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা জ্বলে ওঠে নগরীর বাকুলিয়া এক্সেস রোডের পাশে। রাত 1টায় একটি জোট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে দাহ্য পদার্থ থাকায় পাশের কয়েকটি প্লাস্টিক কারখানায়ও আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় গোডাউন থেকে কিছুই বের করা যায়নি। পুড়ে ছাই হয়ে যায় সবকিছু। খবর পেয়ে আশেপাশের লোকজন ছুটে আসেন। রাতের 2টা বাজে, তখন আমরা ফায়ার সার্ভিসও আসছে। তখন আমরা অনেক চেষ্টা করে এখানে দেওয়ালটা ভাঙছি আর কি। পরে ফায়ার সার্ভিস এখানে ঢুকছে। মানে আগুন যেভাবে লাগছে মানে নিবার কোনো করা নেই। তারপরে এখানে খালের পানিও শেষ হয়ে গেছে। খালের পানি পরে ফায়ার সার্ভিসে বড় বড় গাড়ি আসছে আরো কয়েকটা। এরপরে একটু হয়েছে পানির সংকটের জন্য তারা মানে মূলত কি আগুনটা আরো বেড়ে গেছে। তারপর এদিকে মূলত আরো অনেক গাড়ি ছিল, গাড়িগুলা সরাইতে হয়েছিল। এদিকে পুরাটা ট্রেন ছিল। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়লে গোডাউনের পাশে কয়েকটি বসতঘর পুড়ে যায়। অনেকেই ঘুমে থাকায় শুধুমাত্র নিজের জীবনটা নিয়ে বেরিয়েছেন। পুড়ে ছাই হয়েছে ঘরের সকল আসবাবপত্র। আগুনে পুরো সবগুলো ছাই হয়ে গেছে। তো আমরা ফায়ার সার্ভিসের সাথে ঢোকার পর যতটুকু পারছি ফায়ার সার্ভিস সহযোগিতা করছি। অনেক দিনই চলতি সব কিছু নিয়ে এলাতে পারছি জলদি আনমালিন যে জলদি সোনা আছে জলদি টাকা আছে জলদি। খবর পেয়ে রাত 2টায় ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনের তাপ বেশি হওয়ায় কামালবাজার, চন্দনপুরা, কালুরঘাট ও আগ্রাবাদ থেকে মোট 9টি ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে। ব্যক্তি মালিকানায় গড়ে ওঠা এসব গোডাউনের কোনো অনুমোদন নেই বলে জানায় ফায়ার সার্ভিস। শহরের যে একটা আছে ক্যানেল আছে, সেখানে আমরা পাম্প ফিট করেছি। তারপরে আপনার পানির স্বল্পতার কারণে আমরা স্পেশাল পানিবাহী গাড়ি আগ্রাবাদ থেকে আমরা টান আউট দিই। মোট 9টা ইউনিট এখানে কাজ করে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। বাকুলিয়ায় আগুন লাগার সর্বশেষ খবরাখবর জানতে চাই সহকর্মী আলামিন শিকদারের কাছ থেকে। আলামিন, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কি রকম সেটা কি জানতে পারলেন কিনা এবং সর্বশেষ কি আপডেট আছে একটু আমাদের জানাবেন। এখন পর্যন্ত আগুন নির্বাপন করা সম্ভব হয়নি। সেই যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপে আমরা রয়েছে এবং সেখানে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস তাদের নির্বাপনের যে সর্বশেষ যে কার্যক্রম সেটা করছে। এবং আমার ঠিক পাশে নন্দনকানন ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রয়েছেন ইমরান। আমরা আপনার কাছে জানতে চাইবো এখানকার পরিস্থিতিটা কি। আমরা সর্বশেষ 5টার সময় আবার একটু আগুন দেখতে পাই, সেটা প্লাস্টিকের যে টিনের নিচে হয়তো বা ছিল। তো এসে আমরা আগুনটা নির্বাপন করে নিয়েছি। শেষ না হওয়া পর্যন্ত আমরা আছি এখানে, কন্টিনিউ করতেছি, আমাদের ইউনিট থাকবে। এখন পর্যন্ত আমরা দেখছি যে আগুনের লেলিয়ান শিখা বের হয়ে আসছে কিছুক্ষণ পর পর। এটার কারণটা কি আসলে? এটা আগুন না, এটা শুধুমাত্র আগুনের যে ফ্লেম ধোঁয়াটা আছে, যেহেতু ঝুট ছিল এখানে এবং প্লাস্টিক থেকে, এই জন্য আগুনের ধোঁয়াটা দেখা যাচ্ছে। আগুন দেখা মানে দৃশ্যমান নেই। এখন যে কার্যক্রমটা চলছে, এই আগুনটা যে বের হচ্ছে একটু পর পর, সেটার কারণটা আসলে কি? এটার কারণ হচ্ছে যে এই যে টিনগুলো যে আছে, এই টিনের নিচে আমরা পানি ঠিক মতো পৌঁছাচ্ছে না। তো এগুলো যদি সরানো যায় তাহলে পুরোপুরি এটা ক্লিয়ার হয়ে যাবে। তো অনেক টিন আমাদের আসলে হেল্প, যে বাইরের যে লোকজন তারাও আসছে না, আমরা নিজেরাই করতেছি আর কি। এটাই বিশেষ করে হচ্ছে এখানে কাপড়ের পাশাপাশি, ঝুট কাপড়ের পাশাপাশি এখানে প্লাস্টিক ছিল। সেই প্লাস্টিক গুলোই কি এখন জ্বলছে? জি জি জি, সেগুলোই আছে। আমরা ঠিক গতকাল এই জায়গাটিতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এর পরপরই কিন্তু আগুনটি ছড়িয়ে পড়ে এবং সেটি পার্শ্ববর্তী যে বসতঘর রয়েছে পেছনে, এই গোডাউনের পাশাপাশি আরো একটি গোডাউন পড়ে যায় এবং সেখান থেকে আগুন, আমরা যতটুকু দেখেছি যে পার্শ্ববর্তী বসতঘরেও সেখানে যায়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। মানুষ যান নিয়ে আসলে বের হতে পারলো, তাদের মালামাল অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত নির্ধারণ করা যায়নি ঠিক কত টাকার ক্ষতি হয়েছে, কি পরিমাণ ক্ষতি হয়েছে। আলামিন, অনেক ধন্যবাদ যোগ দিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন আপনি।
বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। সকাল থেকেই মহাশোভাযাত্রা সহ নানা আয়োজনে মুখর আন্দরকিল্লা এলাকা। মহাবতার শ্রীকৃষ্ণের জন্মে নানা প্রতীকী ফুটিয়ে তোলা হয় র্যালিতে। হানাহানি অশান্তি ভুলে অসাম্প্রদায়িক বাংলাদেশ করার প্রত্যয় সবার কণ্ঠে। মন্দির ও পূজার্চনা সহ নানা আয়োজনে 4 দিন ব্যাপী জন্মাষ্টমী উদযাপন করবেন এখানকার সনাতনী সম্প্রদায়ের মানুষ। শ্রীকৃষ্ণের 5252তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রামের আন্দরকিল্লা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শ্রী শ্রী জন্মাষ্টমী পরিষদ। শোভাযাত্রায় গরু, নরসিংহ, দেবদেবী সহ শ্রীকৃষ্ণের জন্মের কারাগার প্রতীকী রূপে তুলে ধরা হয়। হানাহানি অশান্তি ভুলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় সবার কণ্ঠে। অশান্তি এবং কারো সাথে কোনো হানাহানি এটা আমরা চাই না, এটা আমাদের কাম্য নয়। হানাহানি বলতে আমরা কিছুই চাই না, সবাই মিলেমিশে একসাথে বাস করতে চাই। এখানে এদের সবাই বসবাস করার জন্য সবাই নাগরিক, সবাই সমানভাবে তার সম্প্রদায় নিয়ে সে বাস করবে, এটা আমাদের চাওয়া পাওয়া আজকের দিনে। অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে সকল সম্প্রদায়কে সাথে নিয়ে আমাদের এই সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে মহাশোভাযাত্রার উদ্বোধন করেন অতিথিরা। বাংলাদেশ সকল ধর্মাবলম্বীদের জন্য উল্লেখ করে অতিথিরা বলেন, ধর্মের মাধ্যমে একটি পক্ষ সমাজকে বিভক্ত করার চেষ্টা করলেও শুভবুদ্ধির মাধ্যমে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। দুর্জনেরা বারবার করে এবং শক্তিমত্তা দিয়ে সমাজের শুভ স্থানকে রুখে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু শুভ এবং সত্যের অনিবার্য উত্থান রোকা সম্ভব হয়নি। এই দেশ খ্রিস্টানের, এই দেশ বুদ্ধের, এই দেশ মুসলমানের। আমার যতটুকু অংশ, আমার প্রতিটি ভাইয়ের অংশ ঠিক ততটুকু। সকল জাতীয় ধর্মের মানুষের জন্য নিরাপদ চট্টগ্রাম গড়ার কথা জানান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। প্রতিটি জাতির জন্য, প্রতিটি মানুষের জন্য, প্রতিটি ধর্মের জন্য, প্রতিটি বর্ণের জন্য আমার এই চট্টগ্রাম শহর হবে নিরাপদ, এবং এই নিরাপত্তা আমি নিশ্চিত করতে চাই সবাইকে নিয়ে। জন্মাষ্টমী উপলক্ষে কঠোর নিরাপত্তায় ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। পার্বত্য জেলাগুলোতেও জন্মাষ্টমী উদযাপন হয়েছে। খাগড়াছড়িতে সকাল থেকে জেলা কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দিরে ছিল নানা আয়োজন। জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে আলোচনা সভা ও পরে শোভাযাত্রা বের হয়। এই সময় পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার সহ অনেকে উপস্থিত ছিলেন। এছাড়া দিনব্যাপী গীতাপাঠ, আরতি, শিশুতোষ অনুষ্ঠান, নানা আয়োজন হয়। বান্দরবানে শ্রীকৃষ্ণের জন্মতিথির দ্বিতীয় দিনেও নানা আয়োজন হয়েছে। ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপন হয়েছে জন্মাষ্টমী। সকালে উৎসব উদযাপন পরিষদের আয়োজনে বান্দরবান রাজার মাঠে জন্মাষ্টমী উৎসব মণ্ডপে শুরু হয় মহানামযজ্ঞ। পরে মনোমুগ্ধকর শোভাযাত্রায় যোগ দেন সনাতন ধর্মাবলম্বীরা। আগামীকাল ভোরে মহানাম যজ্ঞের পূর্ণাহুতি, নগর পরিক্রমা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বান্দরবানের শেষ হবে জন্মাষ্টমী উৎসব। রাঙামাটিতে মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও ধর্মীয় সঙ্গীতের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি পালন হয়েছে। সনাতনী সমাজের উদ্যোগে দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন এলাকার সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় গুরু সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এছাড়া রাঙামাটির বাঘেছড়ি, লংদু, কাপ্তে সহ অন্যান্য উপজেলায়ও মঙ্গল শোভাযাত্রা বের হয়। রাঙামাটিতে দিনমজুর ক্যাথওয়াই চিং মার্মাকে নতুন ঘর উপহার দিয়েছে সেনাবাহিনী। সকালে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে ঘর বুঝিয়ে দেয় সেনাবাহিনীর রাঙামাটি সদর জোন। এ সময় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুনায়েদ উদ্দিন শাহ চৌধুরী, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অনেকে উপস্থিত ছিলেন। গত 6 জুলাই কাউখালীর যৌথখামার এলাকায় দিনমজুর ক্যাথওয়াই চিং মার্মার বাড়িটি আগুনে ভস্মীভূত হয়। এতে পুরো পরিবার গৃহহীন হয়ে পড়ে। দর্শক, এ ছিল আজকে চট্টগ্রামে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।